ওম শান্তি। এই সম্পূর্ণতার মাসে আমরা আমাদের বিশেষ যাত্রায় প্রত্যেক দিন মধুবন থেকে যে বিশেষ সমানের চার্ট তৈরি করা হয়েছে তার ওপর আমরা বিশেষ যোগ অভ্যাস করছি। এর আগের দিন ভগবান আমার সখা বা সুখী এই বিশেষ সমানের ওপর যোগাভ্যাস করেছিলাম। আজকে আমরা একটা নতুন সমানকে নিয়ে তার ওপর বিশেষ চিন্তন মন্থন করব। বর্তমান সময়ের একটা বড় সমস্যা হলো হৃদয় রোগ বা হার্টের সমস্যা। কিন্তু এই হৃদয় রোগের কারণ কি এবং কি করলে পরে এই হৃদয় রোগ এর থেকে আমরা মুক্ত পেতে পারি সেই বিষয়েও আমরা আলোচনা করব। বর্তমান সময়ে একটা কথা খুব প্রচলিত, আমি আমার বুকে পাথর রেখে এটা করছি, এটা দিচ্ছি, এগুলো সহ্য করছি, এই শব্দটা আমরা ব্যবহার করি। একবার ভাবুন, হৃদয়ের মতো কোমল জায়গায় যদি আমরা পাথর রাখি তাহলে আমাদের হৃদয়ের কি হাল হতে পারে। এছাড়াও প্রত্যেক দিন চলার পথে বিভিন্ন নোংরা আবর্জনা আমাদের জীবনে আসে। আমরা সেই নোংরা আবর্জনাগুলোকেও সযত্নে আমাদের হৃদয়ে রেখে দিই। বিশেষ কোনো ঘটনা যেটা আমাকে কষ্ট দিয়েছে, 10, 15 বা তার থেকেও বেশি 50 বছর, এই জীবনের যে কটা বছর আমি আমার এই জীবনের যাত্রায় অতিক্রম করেছি, সেই 15 নোংরা বা দুঃখদায়ী ঘটনাগুলোকেও আমরা আমাদের হৃদয়ে রেখে দিই। তাহলে কি করে আমাদের হৃদয় সুস্থ ও সবল থাকবে? আজ আমরা আমাদের এই বিশেষ সমানের যাত্রায় আমাদের হৃদয় থেকে এই পাথর এবং নোংরাগুলোকে বের করে পরমাত্মা পিতাকে আমার হৃদয়ে স্থান দেব। তাহলে আসুন, সবার প্রথমে আমরা নিজেকে আমাদের স্ব আসনে স্থিত করি। অনুভব করুন ভ্রুকুটি সিংহাসন। আমি আত্মা, আমার আসন। এই ভ্রুকুটি সিংহাসন থেকেই আমি আত্মা আমার এই পুরো শরীরটাকে পরিচালনা করি। আমি আর আমার এই শরীর দুটোই সম্পূর্ণ আলাদা সত্তা। আমি এবং আমার এই শরীর আলাদা। আমি আত্মা এই বিরাট সৃষ্টি রঙ্গমঞ্চে পার্ট বাজাতে এসেছি আমার দিব্য পরম ধাম ছেড়ে। কিন্তু এখানে এসে আমি জন্ম নিতে নিতে শরীরের ভানে চলে এসেছে। আমি আত্মা নিজেকে ভুলে গিয়ে
নিজেকে আমি শরীর মনে করা শুরু করেছি। শরীর ভানে আসার কারণে এই দুনিয়ার শারীরিক সম্পর্কগুলোকে আমি আমার আপন এবং কাছের মনে করে নিয়েছি, যেগুলো আমার টেম্পোরারি সম্পর্ক সেগুলোকে আমি আমার অন্তর মনে স্থান দিয়ে দিয়েছি। এই শরীরের ভারে আমার হৃদয় ভারাক্রান্ত হয়ে গেছে। এছাড়া এই তমগুণী দুনিয়ার তমগুণী মনুষ্য লোকের মানুষের আচার ব্যবহার আমার হৃদয়কে গভীরভাবে আঘাতপ্রাপ্ত করেছে। আমার হৃদয় বারংবার বিদীর্ণ হয়েছে, কারণ আমি এই দুনিয়ার তমগুণী মানুষ, তমগুণী পদার্থ, তমগুণী ব্যক্তি, বস্তু, বৈভবকে আমার হৃদয়ে স্থান দিয়েছে। তাই আমার হৃদয় আজ ভারাক্রান্ত। আমি আমার জীবনে এক নব সূর্যোদয়কে অনুভব করেছি। জ্ঞান সূর্য পরমাত্মা আমার জীবনে পুনরায় 5000 বছর কল্পের পরে পুনরায় আবির্ভূত হয়েছে। সে তার জ্ঞানের প্রকাশে আমার জ্ঞান চক্ষু উন্মিলিত করেছে। আমি অনুভব করতে পেরেছি আমি শরীর নই, আমি আত্মা। সে আমাকে অর্জুনের মতো আত্মজ্ঞান প্রদান করে আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। আমি জানতে পেরেছি এবং আমি অনুভব করতে পেরেছি আমি শরীর নই, আমি দিব্য চেতন আত্মা। আমি আত্মা এই দেহের সম্বন্ধ থেকে আলাদা। আমি আত্মা দিব্য পবিত্র। পরমাত্মা পিতাই আমার সব থেকে আপন। পরমাত্মা পিতাই আমায় নিঃস্বার্থভাবে ভালোবাসে। পরমাত্মা পিতাই আমাকে তমপ্রধান থেকে এখন শতপ্রধান বানাতে এসেছে। এই দুনিয়ার দৈহিক সম্বন্ধ আমাকে নিচের দিকেই নিয়ে এসেছে, কিন্তু পরমাত্মা আমার বন্ধু, আমার সখা আমাকে এই তমগুণী স্থিতি থেকে পুনরায় আমার শতগুণী স্থিতিতে ফিরিয়ে নেওয়ার জন্যই তার দিব্য ধাম, পরম ধাম থেকে এখানে এসেছে। আমি আমার হৃদয়ে পরমাত্মা পিতা, আমার মাতা, আমার গুরু, আমার শিক্ষক, আমি তাকে এখন আমার হৃদয়ে স্থান দিয়েছি। সে এই দুনিয়ার সব থেকে পবিত্রতম সত্তা। তার থেকে পবিত্র, তার থেকে দিব্য
এই দুনিয়াতে আর কেউ নেই। আমি আমার মন থেকে সমস্ত নোংরা আবর্জনাকে সাফ করে পরমাত্মা পিতাকে স্থান দিয়েছি, জ্ঞান সূর্যকে স্থান দিয়েছি। জ্ঞান সূর্যের প্রকাশ এবং উত্তাপে আমার হৃদয়ে জমিয়ে রাখা এই দুনিয়ার তমগুণী শরীরধারীদের স্মৃতি সব জ্বলে পুড়ে নষ্ট হয়ে গেছে। এই হৃদয়ে জমিয়ে রাখা দুঃখ কষ্টের স্মৃতিগুলো এক নিমেষে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমার হৃদয় হালকা হয়ে উঠছে। দিলারাম ভাব আমার হৃদয়ে, আমি আমার হৃদয়ে এক আরাম বোধ করছি। পরমাত্মা দিলারাম আমার দিলকে আরাম দিচ্ছে। সে কত শ্রেষ্ঠ, পবিত্র, তার থেকে পবিত্র কোনো সত্তা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর নেই। তিনি আমাকে কত প্রেম করেন। আমার জন্য তিনি এসেছেন পরম ধাম ছেড়ে। আমি কতটাকে ডেকেছি, জন্ম জন্ম তার অপেক্ষায় আমি অপেক্ষারত ছিলাম, তাকে পাওয়ার জন্য। আমি কত সাধনা করেছি তাকে পাওয়ার জন্য। আমি বন জঙ্গলে ঘুরে বেরিয়েছি, জন্ম জন্ম আমি তপস্যা করেছি। সেই তপস্যার ফল আমার বন্ধু, আমার সখা, আমার প্রেমিক পরমাত্মা এখন দিতে এসেছে। এই শ্রেষ্ঠ চিন্তনে আমার অঙ্গ অঙ্গ গদগদ হয়ে উঠছে। আমার শরীরে এক দিব্য তরঙ্গের ছটা প্রবাহিত হয়ে যাচ্ছে। আমার লোম খাড়া হয়ে যাচ্ছে এই স্মৃতিতে। ভগবান আমার হৃদয়ে বাস করছে এখন। আমি সেই হনুমান যে ভগবানকে তার হৃদয়ে স্থান দিয়েছে, মুখে নয়, মস্তিষ্কে নয়, হৃদয়। সে আমার হৃদয়কে পরিষ্কার করে দিচ্ছে। এ কত শ্রেষ্ঠ ভাগ্য। দুনিয়ার কেউ যদি জানে এ কথা, তারা হয়তো পাগল বলবে আমায়। হ্যাঁ, আমি পাগল। আমি পরমাত্মার প্রেমে পাগল এবং বিহ্বল হয়ে গেছি। পরমাত্মা আমার হৃদয়পতি। আমার হৃদয় সুস্থ এবং সবল হয়ে উঠছে। আমি আমার হৃদয়ে এক পরম শীতলতাকে অনুভব করছি। আমার হৃদয় সাফ হয়ে গেছে। আজ আমি সারাদিন এই স্থিতিতেই থাকব এবং নিজের ওপর আমি সূক্ষ্ম চেকিং রাখব যে ভগবান সব সময় আমার হৃদয়ে আছে
কারণ পবিত্র হৃদয় না থাকলে পরমাত্মা সেই হৃদয়ে থাকে না। তাই এই দুনিয়ার কোনো নোংরা আবর্জনা, কোনো নোংরা কথা, নোংরা জিনিস দেখা, নোংরা শোনা, এগুলো আমি করব না। আমি নিজেকে সম্পূর্ণরূপে এই দুনিয়া থেকে ডিট্যাচ করে পরমাত্মা পিতার চিন্তনে নিজেকে সম্পূর্ণরূপে ডুবিয়ে দেব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।